টেস্ট ক্রিকেটে আমার স্মরণীয় ঘটনা বুলবুলের সেঞ্চুরি আমি আশাই করি নাই। না, আমি কখনো বলবো না টেস্ট ক্রিকেট আমাদের প্রাণ। আমাদের দেশে কেউ টেস্ট খেলতে চায় না। হ্যাঁ, নাইমুর রহমান দুর্জয় হয়তো আসবে না। বাংলাদেশের যে প্রথম টেস্ট দল, সেই দলে আপনি কোচ ছিলেন, সেই অনুভূতিটা কেমন ছিল তখন, যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে আপনি দলের সাথে আছেন, তখনকার সেই দল কেমন ছিল আসলে তখনকার অনুভূতি? হ্যাঁ, তখন এটা অপ্রত্যাশিত ছিল। যাই হোক, আমি লাকি, আমি বাংলাদেশ টিমের কোচ হলাম। সেরকম একটা ছিল যে আমি ভাবতাম যে লাকি। আমি আমার কাজটা করার চেষ্টা করছি। একজনই কোচ ছিল, আর কোনো সাপোর্ট স্টাফ ছিল না, সেজন্য আমার অনেক কাজ ছিল। ওটা চেষ্টা করছি ওই কাজটা ঠিক মতো করতে। তখন যে খেলোয়াড়গুলো ছিল তাদের আসলে কি কেমন, আপনি যখন ড্রেসিং রুম গেছেন দেখছেন, তখন তাদের মধ্যে কি উন্মাদনা কাজ করছিল যে প্রথম ভারতের একসাথে অনেক বছর প্রিমিয়ার লিগ খেলতেছি, তখন সবাইকে চিনি আমরা। সেই হিসাবে তাদের থেকে আমাদের মিডল অর্ডার এক্সপিরিয়েন্স ছিল। আকরাম খান, বুলবুল, হাবিবুল বাশার, সুমন, এরা ছিল। আলশারিয়া, রোকন, নাইমুর রহমান দুর্জয়, এরকম ওপেনিংয়ে বিদ্যুৎ আর অপি ছিল। আমি আশাবাদী ছিলাম আমাদের টিম ব্যাটিংয়ে ভালো করবো অনেক, এবং ফার্স্ট ইনিংসে আমরা 400 রান করছি। যে বুলবুল ভাইয়ের সেঞ্চুরিটা, এইটা তো মাঠ থেকে দেখেছেন, তখন আপনার কেমন লেগেছিল আসলে? এইটা স্মরণীয় ঘটনা, টেস্ট ক্রিকেটে আমার স্মরণীয় ঘটনা। বুলবুলের সেঞ্চুরি আমি আশাই করি নাই 143, 144 করবে। সেটার জন্য আমরা 400 করতে পারছি, আদারওয়াইজ আমাদের 400 করা সম্ভব হতো না। বুলবুল একটা কথা বলেছিল সেঞ্চুরি নিয়ে, যে এখনকার ক্রিকেটাররা বা এখনকার মানুষরা বলবে যে 400 বল খেলে কি রান করেছি, এটা নিয়ে অনেকে বলবে। না, তখন আমাদের টিমের ব্রিফিংই ছিল কে কত বেশি বল খেলতে পারবে। রান কোনো ফ্যাক্টর ছিল না, কে কত বল খেলতে পারবে। এবং সেই হিসাবে সুমন কিন্তু বল বাই বল খেলছে সুমন। হ্যাঁ, তো সেই হিসাবে যে যত বেশি বল খেলবে টেস্ট ক্রিকেটে, আমরা একটা নবীন দল, আমরা যদি ফার্স্ট টেস্ট ড্র করতে পারি, এটা বিরাট ব্যাপার ছিল, কিন্তু আমরা ড্র করতে পারিনি। স্যার, যদি বলি যে 25 বছরে এই টেস্ট ক্রিকেটের যে মর্যাদা, আমরা টেস্ট ক্রিকেটের প্রাণ বলে থাকি, সেই ক্রিকেটের প্রাণটা আসলে কতটা বাংলাদেশে এগিয়েছে, বা আপনার কাছে কি মনে হয়? না, আমি কখনো বলবো না টেস্ট ক্রিকেট আমাদের প্রাণ। আমাদের দেশে কেউ টেস্ট খেলতে চায় না। অনেক প্লেয়ার হইলে কিছু প্লেয়ার খেলতে চায়। সবাই টি-20 এবং ওয়ানডে, টি-20তেই সবার প্রাণ বেশি। সেই জন্য আমাদের 4-ডে ক্রিকেটটা এমনভাবে করতে হবে যাতে সবাই, ন্যাশনাল টিমের সবাই 4-ডে ক্রিকেট খেলতে চায়। আপনি দেখেন ন্যাশনাল টিমের প্লেয়াররা টি-20 খেলে, ওয়ানডে খেলে, কিন্তু 4-ডে খেলে না। তো আমাদের 4-ডেটা এমনভাবে করতে হবে যেন সবাই এসে 4-ডে খেলে। স্যার, একটা কথা বলছিলেন যে দেশের ক্রিকেটের জন্য টেস্ট প্রাণ না, আপনি বলছেন হয়তো এটা আক্ষেপ নিয়ে বলছিলেন, কারণ দেশের ক্রিকেটের প্রাণ না আসলে টেস্ট ক্রিকেট, কারণ সবাই ওডিআই এবং টি-20তেই মজে আছে। কিন্তু বিশ্ব ক্রিকেটে যদি আমরা ফোকাস করি বা দেখি, তারা কিন্তু এই টেস্ট ক্রিকেট থেকে তারা উদীয়মান তারকা বের করে আনে, লঙ্ঘার ভার্সন থেকে তারা আসলে ক্রিকেটার তৈরি করে। আমাদের সেটা তৈরি করতে হবে। তো আমি তো আবার বললাম, আমাদের জাতীয় দলের খেলোয়াড়, ম্যাক্সিমাম খেলোয়াড়ই 4-ডে ক্রিকেটে আমাদের পার্টিসিপেট করে না। এখন যদি এটাকে এমন করতে হবে, বিপিএল এর মতো করতে হবে, ওডিআইয়ের মতো করতে হবে। ওরা সবাই বিপিএল, ওডিআই খেলে, যত প্রবলেমই থাকুক। তো 4-ডেটা ওইভাবে করতে হবে, তাহলে 4-ডেতে প্রাণ আসবে, টেস্ট ক্রিকেটে প্রাণ আসবে, আদারওয়াইজ সম্ভব না। স্যার, শেষ প্রশ্ন করি যে আজকের এই সুবর্ণ জয়ন্তী টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়ার যে 25 বছরের পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, আপনাকে সম্মানিত করা হচ্ছে, কেমন লাগছে? না, এটা তো বিরাট ব্যাপার। আমি এই প্রথম 26শে জুন এই প্রোগ্রামটা আমি হাজির হলাম, এবং আমার মনে হয় এবারই প্রথম শুরু হয়েছে। এটা প্রতি বছর হবে, এবং আমরা একসাথে মিলিত হব, একটা উৎসবের ব্যাপার থাকবে। টেস্ট ক্রিকেটের প্রাপ্তি একটা বিরাট উৎসবের ব্যাপার, আমরা সেইভাবে এটা দেখা উচিত আমাদের। স্যার, এদিন আজকে যদি সেই প্রথম দলটার যদি সবগুলো খেলোয়াড় থাকতো, তাহলে ভালো লাগতো কিনা? আরো অবশ্যই ভালো লাগতো। কাউকে মিস করছেন আলাদা? হ্যাঁ, নাইমুর রহমান দুর্জয় হয়তো আসবে না, সেজন্য ক্যাপ্টেন ছিল, মিস করতেছে। মিস করছেন। ধন্যবাদ স্যার।